রামচন্দ্রপুর খালের যে জায়গাটা সেটা হলো যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যখন লুক আফটার করার দায়িত্ব পেয়েছে ওয়াসা থেকে, তারপরে এটা হলো পানি উন্নয়ন বোর্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা যৌথ মেজারমেন্ট করে একটা সীমানা পিলার দেয়, এবং সেই সীমানা পিলারের ভিতরে এবং সীমানা পিলারের পাশে যদি মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা ফোরশো ল্যান্ড, যে এখানে এনওসি নিয়ে যেটা যে কত দূরে আপনি ভবন করতে পারবেন, সিটি কর্পোরেশনের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যে ভবনগুলি নির্মাণ করা হয়েছে কি হয়নি সেগুলি দেখে যে মেজারমেন্ট করে যেগুলো অবৈধ পাওয়া গেছে সেই ভবনগুলো, সেই অবৈধ স্থাপনাগুলি আমরা ভেঙেছি। এখানে বিশেষ করে করা যেতে পারে কিছু কিছু প্রতিষ্ঠান দেখা গেছে যে আপনার রামচন্দ্রপুর খালের জায়গা দখল করে ওখানে তারা ব্যবসা বাণিজ্য কিংবা অন্য কোনো স্থাপনা করেছে। এমনকি কিছু মানে খাল ভরাট শুধু করেনি, পার্শ্ববর্তী খালে যতটুকু পানি ছিল পানির স্বাভাবিক প্রবাহ নষ্ট করেছে, পরিবেশ নষ্ট। তাদের বিরুদ্ধে এই অভিযান চলেছে। গত 3 দিনে আমরা এই অভিযান চালিয়েছি, আজকে লাস্টে। আচ্ছা, 3 দিনে আপনারা কতটুকু খালের অংশ দখলমুক্ত করেছেন? জমির পরিমাণটা কি? খালের তো আসলে জমি হয় না, খালের হচ্ছে যে অংশ হয়। খালের যেটা আছে সেটা হচ্ছে খাল উদ্ধার হয় আসলে যে সিএস অনুযায়ী খালের সিএসে আসলে এক এক জায়গায় এক এক রকম। আপনার হচ্ছে যে প্রস্থটা কিছু কিছু জায়গায় দেখা গেছে 80 ফিট, কোথাও 100 ফিট, কোথাও 120 ফিট। এটা আসলে আমার সার্ভেয়ার বলতে পারবে কতটুকু জায়গা, কিংবা সিটি পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসকের কাজে সার্ভেয়ার বলতে পারবে জায়গাটা কতটুকু। তারা যে চিহ্নিত করে গিয়েছে যে জায়গাটা যৌথ মেজারমেন্টে, সেই জায়গাটা হচ্ছে আমরা উদ্ধার করেছি। আচ্ছা, কয়টি স্থাপনা তো এক্স্যাক্ট বলতে পারো না, তবে এখানে তো বড় কিছু বেশ কয়েকটা স্থাপনা ছিল, প্রায় 15-20টা। ওই সাইডে গত পরশু দিন সব মিলে তো 50 থেকে 100টা হবে। আচ্ছা, আপনাদের উদ্ধার অভিযান কি সম্পূর্ণ হয়েছে নাকি আরও বাকি রয়েছে কোনো কিছু? আমাদের এই পর্যায়ের যে আমরা তো আসলে এটা সিটি কর্পোরেশন যেটা করে সেটা হলো, যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেটি করে সেটা হলো যে যখনই খালের দায়িত্ব পেয়েছে এটা তাদের নিয়মিত কাজ, রুটিন ওয়ার্ক। এই রুটিন ওয়ার্কের অংশ হিসাবে এটা হলো যে করা হয়েছে। এটা এর আগেও আপনারা দেখেছেন আমরা ট্রাক স্ট্যান্ড সরিয়েছি, আমরা বসিলা গার্ডেন সিটিতে বড় বড় ভবন ভেঙেছি, আমরা এর আগে জাকির ডেইরি ফার্ম নামে একটা ভবন ওখান থেকে সরিয়ে দিয়েছি। এরা হলো যে যারা হচ্ছে খালের ভিতরে গবাদি পশু বজ্র নিচ্ছে কিংবা আবাসিক এলাকায় অনুমোদনবিহীনভাবে পরিবেশ নষ্ট করছে ফার্ম করে, তাদের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান। তাদের বিরুদ্ধে মানে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান উল্লেখ নয়, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নয়, কোনো এখানে সম্পূর্ণ নিয়ম নীতিমালা আলোকে মানে যেটা হয়েছে করা হয় সেটা হলো যে এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না, একদম উপর থেকে সিদ্ধান্ত আসে, অ্যানালাইসিস করে দেখা হয় যে কোনটা। এখানে আমাদের প্রধান সম্পত্তি কর্মকর্তা তখন থেকে চিঠি ইস্যু করেন যে কবে কোথায় কতটুকু জায়গা উদ্ধার করা হবে, সেই ততটুকু জায়গাটাই আমরা উদ্ধার করেছি। এই পর্যায়ের উদ্ধার অভিযান প্রায় সম্পূর্ণ আজকে শেষ।